সরকারি কলেজ রয়েছে, মেলান্দহ সরকারি কলেজ, যেটি এর আগেও ভবন অবকাঠামোগুলো খুবই বাজে অবস্থা ছিল। বর্তমানে যে গেটটি রয়েছে সেটি আসলে এই কলেজের সাথে যায় না। একটা সরকারি কলেজ মেলান্দহের মূল পয়েন্টে অবস্থিত, এজন্য গেটটা আসলে যায় না। অন্যান্য যে হাজারবাড়ি সিরাজুল হক কলেজ, এছাড়াও আমরা লোকাল পর্যায়ে দেখে থাকি যে উচ্চ বিদ্যালয়ের গেটগুলো অনেক জাঁকজমক, গেটের সাথেও একটা চলে আসছে। সেই জন্য মাননীয় এমপি মহোদয়কে বলবো মেলান্দহ সরকারি কলেজের গেটটা এবং অবকাঠামো যাতে একটু উন্নত করা যায়, এর সাথে আমাদের মেলান্দহ পরিচিতটা অনেকটাই জড়িত একটা বিষয়। একটা বিষয় হচ্ছে বিশেষ করে বাজারের কথা বলবো। বর্তমানে গ্যাস সিলিন্ডারের যে দাম, সেটা প্রাথমিকভাবে বৃদ্ধি পেলেও এই সরকার প্রথমে কিন্তু 300 টাকা পরে আরো টাকা কমিয়েছে, কিন্তু নির্ধারিত দামের চেয়ে সবসময় 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু এই গ্যাস সিলিন্ডারের দামটা বৃদ্ধি রাখা হয় গ্রাহকের থেকে। এই বিষয়টা বলতে গেলে কিন্তু আসলে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তো প্রশাসনকে জানাবো যদি এরকম বাজার মনিটরিংটা করা যায়, গ্যাসের দামটা যাতে সহজ রাখা যায়। আরেকটা বিষয় হচ্ছে মেলান্দহ বাজারে যে রূপালী ব্যাংকের ওখানে যে 3 রাস্তা মোড়টা রয়েছে, সেখানে হাজারবাড়ি রোড স্ট্যান্ড সহ এই লোকাল দেউলাবাড়ি যাওয়ার জন্য 3 পাশে অটো স্ট্যান্ড প্লাস ফুটপাথ দখল করে যে অনেক ব্যবসা করে, ওখানে প্রায় সময়ে জ্যাম লেগে থাকে। রবিবার আর বৃহস্পতিবার হাটের দিন ওই রুটে যাওয়াই যায় না। এটা একটা বিষয়। এই বিষয়টা দেখবেন অটো স্ট্যান্ডটা স্থানান্তর করে কোথাও নেওয়া যায় কিনা, দিয়ে গেলে মেলান্দহ বাজারের জ্যাম পরিস্থিতিটা অনেকটাই কমে যাবে। আর আইন শৃঙ্খলার বিষয় না, তবে একটু বলবো গুরুত্ব আরোপ করে, বিশেষ করে ফায়ার সার্ভিসের সামনে যে বর্তমানে রাস্তাটা খুবই নাজেহাল অবস্থা। এখানে জাহানারউদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে, অনেক দ্রুত বাজারের মেন পয়েন্ট, অনেক যাত্রীরা যাতায়াত করে। দ্রুত সময় যদি সেটা আপাতত সময় যদি সংস্কার করা যায়, এই বিষয়টা একটু নোট করবেন। আর আরেকটা স্বস্তির বিষয় হচ্ছে অন্যান্য পৌরসভার তুলনায় মেলান্দহতে যে জলবদ্ধতার থেকে অনেকটাই আমার মুক্ত। তবে একটি পয়েন্টের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বড়ুয়াটির সামনে যে জায়গাটা, এটা আসলে রাস্তা নির্মাণ করার সময় হয়তো পরিকল্পনা মাফিক করা হয়নি। যে জায়গাটা উঁচু রাখা দরকার সেখানে নিচু করা হয়েছে। প্রায় সময় দেখা যায় যে অল্প একটু বৃষ্টি, আধা ঘন্টা যদি বৃষ্টি হয়ে যায়, সেখানে এই রাস্তা যাতায়াত করা হয় না, বিকল্প রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। এদের একটু বিষয়গুলো নোট করে দেবেন। আরেকটা স্বস্তির খবরের সাথে আমাদের শঙ্কার খবর হচ্ছে গত 18 তারিখে, যারা খবরটা দেখেছেন কিনা, মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে 2 টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। এটা যেহেতু স্বস্তির খবর, আর শঙ্কার খবর, আর আশঙ্কার খবর হচ্ছে যে গ্রেপ্তার করা হলো, দেখা যায় যে এই একই লোক বারবার, এটা নিয়ে ওই লোকদের বিরুদ্ধে 3বার আমরা গ্রেপ্তার নিউজ করেছি। দেখা যায় নিউজ হওয়ার পত্রিকা চলে আসার আগে তারা আবার মুক্তি পেয়ে যায়। নিউজ আমরা পাঠালাম পত্রিকা আসার পর দেখি যে মুক্তি পেলে, আসলে আইন আসলে কিভাবে প্রয়োগ হয় জানি না। একই লোক বারবার টিকিট বিক্রি করে যাচ্ছে, তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে তারা আসলে মানতেছে না, এসে আবার একই কাজে লাগতেছে। এজন্য বলবো সেখানে যদি একটি সিসিটিভি স্থাপন করা যায়, এটি একটি বিষয়। সর্বোপরি আরো আমাদের এখন অনেক গ্রুপ আছেন, এই বিষয়গুলো উপরে যদি পদক্ষেপ নেয়, আশা করি আমরা অনেকটা সংস্কৃতি থাকবো।